জান যাক কিন্তু কন্ট্রোভার্সি না যাক। উফ বাবা, এলএসএস এরিনা কন্ট্রোভার্সিটা এখন মনে হয় সব থেকে ট্রেন্ডিং টপিক। হে গাইস, আজকে এমন কিছু ব্লগারদের নিয়ে কথা বলবো যারা বলাতে না করাতে বিশ্বাস। প্রেগনেন্ট মানুষের খালি পেট থাকলে কি করে? খাবার খায়। আর এরা একই জামাই 6 বছরে 8টা বাচ্চা। আরে শাশুড়ি মা, আমি তো আপনাকে বলেইছিলাম আমি গরিব হতে পারি, কিন্তু আপনার মেয়েকে কখনো খালি পেটে রাখবো না। বাহ, ক্যা সোচ রে তেরি। তা বলছি নেক্সট টাইম খালি হলে আমায় বলিস। এমন খিস্তে মারবো না 2 মাস এমনি পেট ফুলে থাকবে দুজনেরই। সালা 6 বছরে 8টা বাচ্চা, মানুষ না কুকুর? হ্যাঁ দেখো ভাই, পাপ তো করেছি আমি, নয়তো এইসব আমায় দেখতে হয়। তোমরাই বলো। রিয়েলিটি শো থেকে ফিরে মনে হচ্ছে জীবনে প্রথমবার মাংস খেলাম। মানে কি বলবো, অত্যন্ত ঠিক মতন খেতে পারি। হয় তুই খেয়ে কথা বল, নয়তো কথা বলে খা। গত গত করে শুয়োরের মতো গিলবি না। আর মানুষের আর চিন্তা এর শুধু খাওয়া। কত খেতে লাগে? কমেন্টসে গালি খেয়েও পেট ভরছে না বুঝি। এরা গেছিল একটা রিয়েলিটি শোতে, এলএসএস এরিনা, যেটা নাকি বিগ বসের মতো। 4 দিনে প্যাক আপ ভাই। রিয়েলিটি শো আমাদের 4 দিনেই শেষ হয়ে গেছে, ছাপড়িদের কন্ট্রোল করা নট দ্যাট ইজি অ্যাট অল। কারণ আমাদের বলা হয়েছিল বিগ বস দা 50 টাইপের শো হতে চলেছে। ডিরেক্টরের চালাকি দেখেছো ভাই, বিগ বসের মতো। ডিরেক্টরও ভালো মতনই জানতো যে এরা ছাপড়ি, এদের এক্সপেকটেশন লেভেলটা কি লেভেলের। ওই জন্যই তো ডেকেছিল রিয়ালিটি চেক দিতে। আমার জীবনে সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ঘটেছিল একটা ছাপড়ি প্লাস ভিখারি রিয়েলিটি শোতে গিয়ে। কেন মনা, রিয়ালিটি শোতে গিয়ে রিয়ালিটি চেক পেয়ে গেছো বলে? তোমরাই ভেবে দেখো, এইসব ছাপড়িদের যাদের কন্টেন্টের কোনো মা বাপ নেই, শুধু ভিডিওতে ভিউজ আসে বলে তাদেরকে ডাকবে রিয়ালিটি শোতে? আমি হলে তো সালা সবগুলোকে এক ঘরে বন্ধ করে 800 ছেড়ে দিই। বোঝ এবার, নাচ কত নাচবি পাগলি। বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। কি? বাঙালি ক্রিয়েটারদের নিয়ে হতে চলেছে প্রথম রিয়েলিটি শো। ভুল হচ্ছে, বেঙ্গলি ক্রিয়েটার না, বেঙ্গলি ছাপড়িদের নিয়ে। শুনতেও ভালো লাগছে আর দেখতে তো দেখি। শো তো চলছে ভাই মুজরার। আমার যা মনে হচ্ছে যে এই শো অর্গানাইজ করেছিল সে এদের হেটার্স ছিল ভাই। খেতে দেয়নি ঠিকঠাক, এক রুমে 5-6 জন, বয়ফ্রেন্ডকে এক রুমে রেখেছে, গার্লফ্রেন্ডকে আর এক রুমে রেখেছে। দিস ইজ কল্ড পিওর হানি ট্র্যাপ ভাই। সব প্ল্যান ছিল এদের। বিগ বসের মতন শো, সালা মুখগুলা তোদের সনি 8-এ যাওয়ার যোগ্য নয়, আর যাবি সনি লিভে। হাট। মর্নিং গাইস, তো আমরা আছি ফাইনালি রিয়েলিটি শোর উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি, যা আর যেন না আসিস। ও চলে তো এসছে ভাই, 2 দিনেই প্যাক আপ। প্রথম দিন আমাদের শুটিং লোকেশনের এটা হচ্ছে আমাদের আউটফিট। বলছি আমার না চেস বোর্ডটা হারিয়ে গেছে, প্লিজ। যে শো এর ড্রেসই ব্ল্যাক এন্ড হোয়াইট, শো কিভাবে কালারফুল হবে ভাই? আমার জীবনে সবথেকে ভয়ঙ্কর এক্সপেরিয়েন্স ঘটেছিল একটা ছাপড়ি প্লাস ভিখারি রিয়েলিটি শোতে হবে না, তোরা যে মিশো ইউজার। চলেছে। তার উপর মিশো আমাদের 40টা ড্রেস স্পন্সর করে। শুধু প্রচুর কন্ট্রোভার্সি দেখতে হচ্ছে এই রিয়েলিটি শো নিয়ে। তুই হয়তো ভুলে যাচ্ছিস, তোর চ্যানেলটাই দাঁড়িয়েছে কন্ট্রোভার্সিতে। শ্রাদ্ধ বাড়ি ব্লগ, দেন 2-3টে 4-5টে দেন লোকের প্রোডাক্ট ঝেপে দেওয়া। করিস তুই গালি খাওয়া কাজ, আর ডিজার্ভ করিস হৃদয়। কোনো জোকস মাথায় আসছিল না ভাই, তাই হৃদয় বললাম। মালটা চলতা ফিরতা জোকস। এরকম ভাবে ভাবিনি গাইস, আমাদের জমি জায়গা সব তাদের নামে করে দিতে হচ্ছে গেম খেলতে এসে। এটাই ভাবছো কি? না না, কেউ ভাবিনি। আমরা স্কুলে গেছি, স্ট্যাম্প পেপার আর দলিলের মধ্যে ফারাকটাই জানে না। দ্যাটস ওয়াই আমাদেরকে এরকম টাইপের একটা দলিল মতো। দ্যাটস ওয়াই গালিটা তুমি ভিডিওতে খাবে নাকি ডিএম করবো? কোথাও গিয়ে না আমাদের জন্য সেফ, কারণ এখানে বেশ কিছু রেস্ট্রিকশন আছে, যেমন কাউকে অ্যাবিউজ করে। সবার তো মেন্টালিটি সমান। একদম ঠিক, সবার মেন্টালিটি সমান নয়। তুমি সাজিদকে চেনো? যাও তার মেন্টালিটি আগে ঠিক কর। সুযোগ পেলেই তো বিয়ে করতে দৌড়ায়। আমরা বলবো এলএসএস এরিনা কি কুইন হু, কুইন থি এন্ড কুইন রাহুঙ্গি। বাড়ি এখন মারবো নাকি 5 মিনিট পর, নাকি ডিনারের শেষে? দেখো ভাই, তোমরা জানোই যে আমি বডি শেমিং করি না, তবু আউট অফ কনটেক্সট একটা কথা বলছি। স্বপ্ন দেখা ভালো। সুমি নিজেকে যতই সুন্দরী ভাবুক না কেন, ওর থেকে তো ভালো অঙ্কিতা। কিন্তু সুমি চালাক বেশি। তোমরা কি ভাবছো আমি মুখ দেখলেই বলে দেবো ভাই কে কিরকম? ইউটিউব তো আমার পার্ট টাইম, ফুল টাইম আমি ফেস রিডার। তোমাদের যদি কারো
দরকার পড়ে তো কন্ট্যাক্ট উইথ মি। আমার মেয়ে এই প্রথমবার বিগ বসে যেতে চলেছে। এক্ষুনি আপনার মেয়েকে নিয়ে প্রশংসা করলাম কাকিমা, প্লিজ এমনটা করবেন না। বাংলায় এই প্রথমবার হতে চলেছে এই রিয়েলিটি শো, আর আমার মেয়ে যে তাতে সিলেক্ট হয়ে গেছে সেটা আমার কাছে খুবই গর্বের। কাকিমা আমিও চা খাবো। আমার মেয়ে এই প্রথমবার বিগ বসে যেতে চলেছে। না মানে হচ্ছেটা কি ভাই, সুমির মা ভিডিও বানাচ্ছে, সুমির কাকিমা ভিডিও বানাচ্ছে, এদিকে আবার অঙ্কিতার মাও ভিডিও বানাচ্ছে। কাকুরা কোথায়? আমি তো কাকুদেরকে দেখতে চাই। আর গেটে শুরু মানে এরকম কাকা এমন করে কে? এই রিয়েলিটি শোটার শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। কোথায়? শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। কাকি টুপি পরিয়েছে, অডিয়েন্সের সাথে সাথে তোমাকে দার্জিলিং গেছিল। আর এই শোটা না হচ্ছিল আমাদের দার্জিলিং একটা অফবিট প্লেসে। শুটিং গুলো হচ্ছে বাইরের দেশে। আরে কমসে কম মাকে তো সত্যিটা বলে যা। এলিসা সেরিনা ক্রিয়েটার রিয়েলিটি শো, মানে বাংলায় প্রথম ক্রিয়েটারদের নিয়ে রিয়েলিটি শো নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে চারিপাশে। এটা সাজিদের 3 নম্বর বউটা না? এও গেছিল। সাজিদের সাথে আমার এখন থেকে এই মুহূর্ত থেকে আর কোনো রকম কোনো সম্পর্ক নেই। আরে এই তো কিছুদিন আগেই বলছিলে। আসলে কি হয় ব্যাপারটা আমাদের মধ্যে, আমি ওকে সহ্য করতে পারি না, ও আমাকে সহ্য করতে পারে। এবার সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঝগড়া করি, এবার দুপুরবেলা খাবি না। কিছু না গাইস, 4 নম্বর কামিং সুন। সিরিয়াস একটা সিচুয়েশন হয়ে গেছে। এখানে আমাদের একটা পেপার দিয়েছে, এখানে কি লেখা আছে তোমাদের এই মুহূর্তে আমরা বলতে পারছি না। কেন? ইংলিশে লেখা আছে বলে নিজে বুঝতে পারেনি তো অডিয়েন্স কে আর কি বলবে? দেখো না, আমি তো স্বর্গে চলে এসেছি। ছিলাম দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট উইদাউট ছিলাম দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট উইদাউট কাশ্মীর যেতে নাকি পাসপোর্ট ভিসা লাগে? এ কেউ আগে একে বাংলাদেশ পাঠারে। ডিপ্রেশন। এরা তো ভাই দেখছি আলাদাই জগতে আছে। একজন ভাই বাইরের দেশে চলে গেল শুটিং করতে, এই রিয়েলিটি শোটার শুটিং গুলো হচ্ছে বাইরের আর দেশে। আরেকজন তো পাসপোর্ট ভিসা ছাড়াই কাশ্মীর চলে যাচ্ছে। ছিলাম দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট উইদাউট এটা হলো ভারতের মানচিত্র, আর কাশ্মীরটা কোথায়? বাইরের দেশে। আবার বাইরের দেশে। দার্জিলিং এ, হঠাৎ করে চলে এসেছি কাশ্মীরে, তাও আবার উইদাউট পাসপোর্ট উইদাউট এর দোষ নেই ভাই, ক্লাস যখন হচ্ছিল ওই তো বিয়ের প্ল্যান করতেই ব্যস্ত। পাসপোর্ট আর ভিসা তখনই লাগে যখন তুমি কোনো বাইরের কান্ট্রিতে যাবে। তাছাড়াও কিছু কিছু কান্ট্রি আছে যেখানে ভিসা লাগে না, পাসপোর্ট দিয়েই হয়ে যায়। মাথায় ঢুকলো নাকি 4 নম্বর বিয়ের আবার প্ল্যান শুরু করে দিয়েছে। তো দেখো ভাই, লাস্টলি এটাই বলবো, এরা শুধরানোর নয়, এরা যে এতটা বোকা তার প্রমাণ তাদের ভিডিও দেখে বোঝা যায়। মানে এদের এত ফলোয়ার্স, এত সাবস্ক্রাইবার্স, তাও ভাই পার্সোনালিটি দেখেছো ছাপড়ি ভাই, ফুল ছাপ। মানে এদেরকে দিয়ে নাকি রিয়েলিটি শো বানাতে, এদেরকে শুধু গেট রেডি উইথ মি করতে দাও। তো ভাই এখন বাজে 12:38 মতো। তো আমি আর ভিডিওটা লম্বা করতে যাচ্ছি না, কারণ বাইরের লোকগুলো তো ঘুমাবে। সো ভিডিও যদি ভালো লাগে জানো কি করতে হবে, চ্যানেলকে লাইক আর ভিডিওকে সাবস্ক্রাইব। পিস আউট।